প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে জন্মাষ্টমী, তাই আমি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া বানাবো। চলো দেখে নেওয়া যাক তালের বড়ার জন্য আমার কি কি লাগবে। আমি মিডিয়াম সাইজের কালো একটি তাল নিয়ে নিয়েছি। প্রথমে তালের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। তালটি পাকা ছিল, বেশ ভালোই পাকা ছিল, তাই ছাড়াতে আমার কোনো রকম অসুবিধা হয়নি। তারপর তাল থেকে দেখো এরকম তালের আটি বেরিয়েছে, যেখানে অনেক পাল্প রয়েছে। পাল্প বা মাড়িও বলতে পারো, আমার ঠাকুমারা এটাকে মাড়ি বলতো। এবার একটি আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে আমি এই তালগুলোকে ভালো করে একটু জল দিয়ে আগে এরকম এরকম করে মেখে নেব। তারপরে গ্রেটার দিয়ে ভালো করে আমি এটার যে পাল্পগুলো আছে সেগুলো বের করে নেব। অনেকটাই আমার পাল্প বেরিয়েছে। এবার পাল্পটি আমি ছেঁকে নেব, কারণ অনেক সময় এর মধ্যে যে তালের আটি যে সুতো সুতোগুলো থাকে সেগুলো রয়ে যায়, যেটা একদম মোটেও ভালো লাগে না। তাই আমি একটি ছাঁকনি দিয়ে এই তালের পাল্পটা ছেঁকে নেব। ভীষণ সহজ, 5 মিনিটের মধ্যেই তোমার এই তালের পাল্পটা খুব সহজেই ছেঁকে নেওয়া যাবে। দেখো এখানে আমার 1 কাপ মতো তালের পিউরি বেরিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো, যেটি আমার পছন্দের, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর দিয়ে দেবো মৌরি। আর এখানে আমার লাগবে 1/2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ মতো চিনি, স্বাদ অনুসারে তোমরা যেমন মিষ্টি পছন্দ করো তেমন চিনি ব্যবহার করবে, আমি একটু মিষ্টিটা ভালোবাসি। আর দিয়ে দেবো এখানে হচ্ছে 1/2 কাপ সুজি, 1/2 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ ময়দা। এগুলো দিয়ে সমস্ত উপকরণ দিয়ে তালের পিউরিটার মধ্যে অ্যাড করে নেব আর ভালো করে চটকে চটকে মেখে নেব। আর দিয়ে দেবো 1 পিঞ্চ বেকিং সোডা। বেকিং সোডা দিলে না তালের বড়াটা বেশ মুচমুচে হবে। আর ভালো করে ফেটিয়ে নেব, একদম ভালো করে সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ফাটাতে হবে। যত তোমরা ফাটাবে তত তোমাদের তালের বড়া নরম হবে আর তুলতুলে হবে। বেশ ভালো করে আমি দেখো এখানে খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। যখন দেখবে একদম মসৃণ হয়ে গেছে, জালি জালি হয়ে গেছে, তখন তোমরা বুঝবে যে আমার তালের বড়াটি ফাটানো যেটা হয় সেটি কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমাদের ভাজার পালা শুরু করতে হবে। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, রিফাইন তেল, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। এবার তেলটা আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব, একদম গরম করে নেব। তারপরে আমি ফ্লেমটাকে লো করে দেব। এবার আমি তালের বড়াগুলো তেলের ওপর ছেড়ে দেব। সমস্ত তালের বড়াগুলো গোল গোল করে ছোট ছোট আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার ফ্লেমটা একটু মিডিয়াম করে নিয়ে আমি সমস্ত তালের বড়াগুলোকে ভাজতে থাকবো। এদিক ওদিক দুদিকই আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যাবে জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।